শুভ সকাল বন্ধুরা, হোপফুল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, আর বড়দের প্রণাম জানিয়ে আমি আজকে ব্লগটি শুরু করছি। দেখো, আমরা সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে তো দীপাবলি আর কালী পুজো। তো আমিও বাড়ির ঠাকুরগুলোকে পুজো করে নিচ্ছি। দেখো, অনেক দিন পর কিন্তু আমাদের মাকে তোমাদের দেখালাম। তো আমিও আমাদের মাকে পুজো করে নিলাম। পুজো করে নেওয়ার পরে যাবতীয় কাজগুলো করব। আর ওইদিকে দেখো, তালের আটিগুলো তোমরা দেখতে পেলে, ওগুলো কিন্তু রোদ্রে আমি শুকোতে দিয়েছি আগে, কারণ ওগুলো তো মাটিতে থাকে অনেক দিন ধরে, তাই ওগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদ্রে দিয়েছি, কারণ ওগুলো সন্ধেবেলা কাটা হবে। আর ওগুলো কেটে কিন্তু আজকে খাবো, আর আজকে না খেলে আর আমরা ওগুলো খেতে পারবো না, তাই আজকে আমরা খাবো তালের আটি আর হচ্ছে চাল ভাজা চিড়ে ভাজার সাথে। আর দেখো, বলতে বলতে কিন্তু বিকেল হয়ে গেলো। আমি দুপুরের কোনো ক্লিপ নেইনি, কারণ দুপুরে রেস্ট নিচ্ছিলাম। তো বিকেলেই আমি হচ্ছে তরকারি রান্না করছিলাম রাত্রের জন্য। আর মা ওখানে মাটির প্রদীপ আর পটকা দেখতে পেলে ওগুলো রোদ্রে শুকোতে দেওয়া হয়েছিল রাত্রে ফোটানোর জন্য। তারপরে আমরা সবাই চলে আসলাম, যে আমার বোনরাও এসেছিলো আমাদের বাড়িতে। তাই এবার আমাদের দীপাবলিটা খুবই ভালো কেটেছে। আর তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের দীপাবলি। আর আমাদের দুই পুচকু, আমার মেয়ে, ওরাই একদম মাতিয়ে রেখেছিল আমাদের দীপাবলিটা, খুবই ভালো লাগছিল। তো দেখো, সন্ধেবেলা সব ঠাকুরকে প্রদীপ দেখিয়ে আমি সব জায়গায় প্রদীপ দিয়ে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলাম। দীপাবলির রাতে নাকি প্রদীপ জ্বালাতে হয়, তাই আমরাও প্রদীপ জ্বালিয়ে পুরো বাড়ি আলোকিত করছিলাম। তো এরপরে ইচ্ছা আছে যে পাশের বাড়িতে লাইটিং দেখলে আমাদেরও ইচ্ছা আছে যে আমাদের বাড়িতেও লাইটিং লাগাবো। এখন তো বাড়ির কাজ চলছে এবার, তাই আর বাড়িতে লাইটিং লাগানো হয়নি, কিন্তু পরের বার হয়তো অবশ্যই লাগাবো, সেটা তোমরা দেখতে পারবে আমার ব্লগে। আর দেখো, আমরা প্রচুর আনন্দ করছি। আমার বোনরা এসে কিন্তু এবার সত্যিই আমাদের খুব আনন্দ হয়েছে, কারণ এরকম এর আগে এত আনন্দ করিনি আমরা তিনজন মিলে। আর দেখো, পাশের বাড়ির ছাদে কিন্তু ফানুস ওড়াচ্ছে বন্ধুরা, সেটাও তোমাদের ভিডিওতে দেখালাম, কারণ এই ফানুস ওড়ানোটা দেখতে খুবই ভালো লাগে। তো তারপরে আমি ছাদে একে একে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি, আর এই মোমবাতিগুলো দিয়ে আমাদের বাড়িটাকে আমি এবার আলোকিত করছি। তো তোমরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখো বন্ধুরা, স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। তো আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এদিকে নিয়ে রাখো ফোকাসটা। হ্যাঁ হ্যাঁ। তো দেখো, আমাদের মধ্যে কিন্তু আমরা আমার যাকেও ডেকে নিয়েছি, আর আমার যা চলে এসছে আমার বেটাকে নিয়ে, আর ওকেও উপভোগ করাচ্ছিলাম। সবাই তো ছোট, কিন্তু সবাই মিলে আনন্দ করছি। আর ওরা এত ছোট বন্ধুরা, তবুও একটুকু ভয় পাচ্ছে না, আর আমরা ভয় পাচ্ছি, এটা দেখে অবাক। কারণ আমরা ছোট থেকে এত কিছু দেখিনি, এখন দেখছি, তাই এত ভয় পাচ্ছি। আর ওরা ছোট থেকে এত দেখে অভ্যস্ত যে ওরা ভয়ই পাচ্ছে না। তো আমরা ভটকা ফোটানোর পরেই আবার যাব আমাদের পাকুয়াতেই শ্যামা মায়ের মন্দিরে, আমাদের পাকুয়ার আদি শ্যামাকালী মায়ের মন্দিরে। খুবই জাগ্রত মা, এই মায়ের পুজোতেই মানে খুবই আনন্দ হয় দীপাবলিতে এই মায়ের পুজো নিয়েই। তো সেখানে আমরা ভোগ দিতে যাব মায়ের পুজোতে। তো তাই আমরা এখানে ভটকা টটকা সেরেই সবাই রেডি হয়ে বেরোবো। তো ওইটা আমি তোমাদের নেক্সট পার্ট ব্লগে দেখাবো। তারপরে দেখো, আমরা কিন্তু ছাদ থেকে এসেই নিচ থেকে দেখছিলাম আমাদের বাড়িটাকে কেমন লাগছে মোমবাতি জ্বালিয়ে, কারণ আমরা তো লাইটিং জ্বালাইনি, তাই আমরা নিচ থেকে দেখলাম। আর দেখো, এই যে বললাম না চাল ভাজা চিড়ে ভাজা খাবো রাত্রে, তো এই যে রাতে মেনু ছিল চাল ভাজা চিড়ে ভাজা, কুমড়া ভাজা, ঘুগনি, ফুলকপি আলুর তরকারি। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ব্লগে।